সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 17ই আগস্ট 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধানটি অবস্থান করছে মেসার্স রোশনি ডেইরি ফার্মে। আর এই রোশনি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন। অরণখোলা হাটের পাশে একটি হাই স্কুল আছে, আর হাই স্কুলটা ঠিক পিছনেই অবস্থিত এই মেসার্স রোশনি ডেইরি ফার্ম। তো এর আগে রোশনি ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি। তো প্রত্যেকবারে নাই আবারও ছুটে চলে আসছি এই রোশনি ডেইরি ফার্মে। এবারে নাকি উনি খুব ভালো ভালো জাতের কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই বকনা বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। আর খামার ব্যবস্থাপনা বা আপনারা কিভাবে খামারের সঙ্গে যুক্ত হবেন, শুরুতে আপনাদের সম্পদটা কিভাবে ব্যবহার করবেন, কোন কোন জাতের বকনা বাচ্চাগুলো সংগ্রহ করবেন, সেগুলো কিভাবে পরিচর্যা করবেন, সেই সব বিষয়ে আলোচনা করব। আর এই ফার্মের যে বকনা বাচ্চাগুলো আছে সেইগুলোও দেখাবো, আর এগুলোর গুণগত মান কেমন বা কেমন দাম হলে উনি বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একদম শুরুতেই আপনার পরিচয়টা বলেন আমার দর্শকদের। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, মেসার্স রোশনি ডেইরি ফার্মের মালিক এবং পাশাপাশি প্রাণী সম্পদে নিয়োজিত আছি এআই টেকনিশিয়ান হিসেবে। পাশাপাশি একজন ব্যবসায়ীও গরু বিক্রি করে জি থাকেন। অবশ্যই। আচ্ছা। তো গরু বাছুর সম্পর্কে তো আপনার ধারণাটা একটু বেশি থাকার কথা, যেহেতু এআই টেকনিশিয়ান বিভিন্ন এলাকার গরু বাছুর দেখে থাকেন, কৃত্রিম প্রজনন করে থাকেন, আবার নিজেরও একটা খামার আছে, বেশ কিছু গরুও আছে আপনার খামারে, গরু বাছুর নাড়াচাড়া করে থাকেন। তো একজন অভিজ্ঞশীল ব্যবসায়ীও বলা চলে, প্লাস হচ্ছে কি বলে এআই টেকনিশিয়ানও বলা চলে। জি তো আমরা তো সবাই আসলে ক্ষতিগ্রস্ত খামারি, যেই খামার করি সবাই ক্ষতিগ্রস্ত হই। আর বর্তমান সময়ে খামার করার প্রবণতাটা সবার মাঝে একটু বেশি, কেননা করোনা মহামারীর কারণে মানে প্রবাসী যারা ছিল সবাই কিন্তু দেশে ব্যাক করতেছে, আর ব্যাক করে তারা সবাই কর্মহীন হয়ে পড়তেছে। কর্মহীন হয়ে ফেলার ফলে তারা সবাই কর্মের সন্ধান করতেছে, কে কী করবে। তো তাদের পক্ষে তো সম্ভব না কোনো কোম্পানি বা বিভিন্ন রকম গার্মেন্টস বা কারো আন্ডারে কাজ করা। একে তো বিভিন্ন অনেকগুলো বছর বাইরে কাটায় আসছে, এখনও যদি কারো আন্ডারে কাজ করে সেটা অবশ্যই ভালোভাবে দেখায় না। সবাই চায় একটু মান সম্মান নিয়ে বাঁচতে। তো তারা চায় যে যারা বাইরের প্রবাস করছে সবাই কিছু না কিছু সম্পদ গোছায় নিয়েই তারপরে আসছে। তো যারা চায় তাদের সেই সম্পদগুলো কাজে লাগায়া কোনো কিছু করে সঠিকভাবে জীবনযাপন করতে, কিন্তু এই সম্পদকে তখন যারা কাজে লাগায় বিভিন্ন রকম খামার সেক্টরে যুক্ত হচ্ছে, সবাই একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ফলে তার যে সম্পদ সেটাও হারাচ্ছে। তো আজকে শুরুতে এই বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করব। তারা তাদের সম্পদগুলো কিভাবে ব্যবহার করবে, কিভাবে খামার সেক্টরের সঙ্গে যুক্ত হবে, কিভাবে যুক্ত হলে সম্পদ হারাবে না, প্লাস এই খামার করে একটু লাভবান হতে পারবে, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন বা পরামর্শ দিবেন। জি ভাই, এটা বলবো। শুরুতে বলতে চাচ্ছি যে প্রথম স্টেপে যারা খামার করছে গরু সম্বন্ধে আইডিয়াটা তেমন নাই, যেহেতু এই এই সেক্টরে নিয়োজিত আমার জানা মতে মানে বেশিরভাগ লোকই প্রবাসী, নতুন হয়ে থাকে আর হ্যাঁ প্রবাসী হয়ে থাকে, আর কিছু অংশ মনে করেন দেশীয় আছে। তার মধ্যে প্রবাসী ভাইদের মনে করেন ধারণা ছিল যে কিছু গাভী প্রথম স্টেপে মনে করেন রং সাইড নির্বাচন করে নিছে, কারণ গাভী বকনা আর ষাঁড় এর মধ্যে বিশাল ডিফারেন্স মনে করেন একটা মানে কোনো কিছু জানা নাই যার, সেও মনে করেন বকনা ষাঁড় পালতে পারবে, কিন্তু গাভী মনে করেন পালতে হলে তার অনেক কিছু জানার প্রয়োজন আছে। কারণ মনে করেন একটা বকনা পালতে যে পরিশ্রমটা প্রয়োজন সে পরিশ্রম কিন্তু গাভীর কাছে ডবল। আর গাভীর যে রোগ কিনে হবে সেটা কিন্তু মনে করেন বকনার ওই রোগ কিনে হবে না, কিংবা ষাঁড়ের ক্ষেত্রে ওটা হবে না। কারণ বকনার ক্ষেত্রে মনে করেন সাধারণ জ্বর কিংবা মনে করেন এফএমডি কিংবা তারপর মানে ঠান্ডা লাগতে পারে, এই ধরনের রোগ বকনার বেশি হয়। তারপর মনে করেন পাতলা পায়খানা হতে পারে। আর গাভী গরুর ক্ষেত্রে আপনার একটা গাভী গরু যদি ম্যাস্টাইটিস হয়ে যায় তাহলে ওর দুধের যদি ভালো হয়ে যায়, ট্রিটমেন্ট করে যদি চিকিৎসা দিয়ে সে যদি ভালো করা যায়, তাহলে মনে করেন ওর দুধের অঙ্ক মানে মনে করেন যে 4 বাটে যদি হয় কিংবা 2 বাটে হলে আপনার 12 লিটারই গাভীর মনে করেন এমনি 4 লিটার দুধ হারাই যাবে, অর্ধেকের বেশি হারাই যাবে। তাছাড়াও দর্শক মনে করেন গরু নির্বাচনেও কিছু ভুল করছে, আর নির্বাচনে ভুল করলে তো ওটাতে ওই
আশানুরূপ ফল পাওয়া সম্ভব না। যতটুকু না নির্বাচনে ভুল করতেছে তার থেকে বড় ভুল করতেছে খামারিদের বিশ্বাস করে। হ্যাঁ, কারণ খামারিদের বিশ্বাস করলে তারা যেভাবে আইডিয়াটা দিচ্ছে, যেভাবে স্বপ্নটা দেখাচ্ছে, যেভাবে দুধের কথা বলে দিচ্ছে, বিন্দু পরিমাণেও অ্যাকুরেট হচ্ছে না। যার ফলে বলে দিচ্ছে 20 কেজি হচ্ছে 12 কেজি, বলে দিচ্ছে 20 কেজি হচ্ছে 8 কেজি, 7 কেজি, 4 কেজি, 3 কেজি। যদি 20 কেজির জায়গায় 15 কেজিও হতো, তারা কিন্তু তাদের সম্পদ টিকায় রাখতে পারতো বা এটা করে লাভবান হতো, কিন্তু সেরকমও হচ্ছে না। এতে করে যেমন জাত নির্বাচনে ভুল হচ্ছে, তেমনই আবার খামারিদের বিশ্বাস করেও ভুল হচ্ছে বা ক্রয় করার সময় একটা বড় ধরনের মানে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, কিন্তু মনে করেন কিছু ব্যবসায়িক আছে এরকম ধরনের কাজ করছে। এখন যদি খামারিরা মানে যারা বিক্রেতা খামারি আছে তারা যদি চিন্তাভাবনা করে যে একটা নতুনত্ব খামারিকে টিকে রাখার চেষ্টা করবে। যদি কেউ চায় টিকায় রাখতে তাহলে পারবে, আর যদি চায় আর সর্বশ্রেষ্ঠ নিঃস্ব করে দেবো সেটাও পারবে। হ্যাঁ, 100% পারবে। তাতে জাতমানের উন্নত মানের জাত সংগ্রহ করতে হবে, এবং উন্নত মানের জাত সংগ্রহ করলে মনে করেন একটা সপ্তাহে যদি তার চাহিদা থাকে মনে করেন 50টা গরু কেনার, কিন্তু 50টা সে কিনতে পারবে না। যদি উন্নত মানের জাত ভালো মানের কোয়ালিটি ধরে কেনে কোয়ালিটি তাহলে সম্পূর্ণ গরু কিনতে হয়, তাহলে কিন্তু 20টা 50টা গরু থেকে একটা বাছাই করে কিনতে হয়। তাহলে কিন্তু মনে করেন সাপ্তাহিক 10টা 15টা 20টা এর উপরে একটা কিনতে ভালো পারবেন। পয়েন্ট আপনি তুলে ধরছেন। আমিও নিজেও এই পয়েন্টগুলো নিয়ে অনেকবার ভাবছি, নিজে ভাবছি, হয়তো কখনো কারোর সঙ্গে আলোচনা করি নাই। অনেক খামারি অনেক রকম গরু সংগ্রহ করে, আসলে তারা সবাই অর্থলোভী। চিন্তা করে আমি যদি 10টা গরু তুলি 5,000 করে লাভ হলে 50,000, আর আমি যদি 5টা তুলি 5,000 করে লাভ হলে 25,000 হবে। তো সে 10টার জায়গায় 100টা গরু উঠাচ্ছে, কোয়ালিটিহীন গরু তুলতেছে, বিভিন্ন রকম সমস্যা করতেছে। সে মুনাফা লাভের ব্যবসায় যে 100টা গরু বিক্রি করে উঠতে পারলে আমার 5 লক্ষ বা 10 লক্ষ বা এরকম লাভ হবে। আর যদি আমি এই সময়টা 20টা গরু বিক্রি করি, হয়তো গরুগুলো ভালো দিতে পারবো, কিন্তু সেটাতে আমার প্রফিট কম হবে। এই চিন্তা করে সবাই আসলে টাকা থাকলে অধিক সংগ্রহ করতেছে, সেগুলোকে ক্রেতার নিকট তুলে দিচ্ছে, আর এই ধরনের গরুগুলো ক্রেতার নিয়ে যায় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আপনি যেটা বললেন, খামারিদের মনোভাবটাকে ঠিক হতে হবে, সবাইকে চাইতে হবে যে আমরা খামারি সবাই ভাই ভাই, আমাদের থেকে নিয়ে যাতে কেউ ভালো কিছু করতে পারে, সেই মনোভাবটা যতদিন না তৈরি হবে ততদিন খামার ব্যবস্থাপনায় কখনো উন্নতি হবে না। যে যেইখান থেকে গরু কিনুক, যতই যাচাই বাছাই করুক, কিছু না কিছু 20%ও ঠকবেই। যদি 100% যাচাই বাছাই করেও নেয়, জাত ধরেও গরু কেনে, তাও 20% সে ঠকবে। এই আপনার কথাটার সাথে আমি একমত। তারপরে মনে করেন যদি কোনো খামারি খুব যাচাই বাছাই করেও কিনে ভালো মানের, তাও 20% তাও মনে করেন যে শতকরা বেশি না 5% হলেও 5% 19 করে হবে। মানে শতকরা 100টাই আপনি বাছাই করে কিনলেন, কিন্তু এর মধ্যে শতকরা 5টা 19 করে হবেই। 19 করে বলতে তেমন 19 করে হবে না, মনে করেন একটা 20 লিটার দিল, একটা মনে করেন 15-16 লিটার আসতে পারে। তাই বলি যে মনে করেন আপনার একটা এই বাছাইয়ের ক্ষেত্রে এইটুকু আপ ডাউন হতে পারে। আর যদি আপনার মানে সংগ্রহ করার সময় যদি একেবারেই যদি তার কোনো কোয়ালিটি না থাকে, তাহলে সেটা দিয়ে কোনো কিছু আশা করাও সম্ভব না। আর আমি প্রবাসী ভাইদের যেটা বলবো যে আপনাদের অনেক কষ্টের সম্পদ, এই সম্পদটা কোনো একটা জায়গায় বিনিয়োগ করার আগে সেই বিষয়ে একটু অভিজ্ঞ হবেন। দরকার হলে এখন বাংলাদেশের প্রত্যেকটা প্রাণী সম্পদ অফিসেই মানে ক্ষুদ্র খামারদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়, বা বড় বড় যারা আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে দিচ্ছে, বড় বড় খামারে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। তো আপনারা গরু করে পাগল না হয়ে আগে একটু ট্রেনিং করেন, গরু সম্পর্কে ধারণা নেন, গরু লালন পালন সম্পর্কে জানেন। অনেক সময় ভালো মানের একটা গরু নিয়ে যাও অনেকে টিকাইতে পারে না, তার অনভিজ্ঞতার কারণে, সঠিক খামার ব্যবস্থাপনার কারণে, কখন কি খাইতে দিতে হবে, কখন কি করতে দিতে হবে, এই বিষয়গুলো সঠিক না জানার কারণে অনেক সময় ভালো গরু নষ্ট হয়ে যায়। তো যেমন খামারিদের দোষ আছে, তারা সঠিক জিনিস তুলে দিতে পারতেছে না, তো ক্রেতাদেরও একটু ভুল আছে, তারা সঠিকভাবে জিনিসটা গ্রহণ করতে পারতেছে না। তো সঠিকভাবে যদি গ্রহণ করা যায়, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ যখন এই দিকটাতে একটু আগে আসবে, তখন এই খামার ব্যবস্থাপনা বা এই সেক্টরটা আস্তে আস্তে ডেভেলপ করবে। তাছাড়া আমরা যে যত যাই করি কোনো দিনও ডেভেলপ হবে না। জি ভাই, আতিক ভাই আপনার সাথে এই কথা আমি একমত যে প্রতিটা উপজেলায় মনে করেন একটা করে প্রাণী সম্পদ অফিস আছে, মানে পশু হাসপাতাল নামে পরিচিত। এটা থেকে মানে 7 দিনের, 2 দিনের, 3 দিনের বিভিন্নভাবে ট্রেনিং করা হয়। এই ট্রেনিংয়ে যদি তারা অংশগ্রহণ করে তাহলে বিভিন্ন বিষয়ে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে, মানে হালকা হলেও অভিজ্ঞতা হবে।
আর এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু তারা বুঝতে পারবে, তার গরু কোয়ালিটি, তার চিকিৎসা সম্বন্ধে হালকা কিছু আইডিয়া হবে, এভরিথিং বিষয়ে আর কি তাদের ধারণা দিয়ে দিবে। অভিজ্ঞতা অর্জন আর হবে। যে সকল প্রবাসী ভাইরা আছে যারা চিন্তা করতেছেন আমি তো বাইরে আছি, আমি কিভাবে ট্রেনিং করব, তাদের বলবো আপনারা নিয়মিত একটু ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা প্রত্যেকটা পর্বতেই নিত্য নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার দীর্ঘ বিশ্বাস কেউ যদি সন্ধান টিভির নিয়মিত 10টা প্রোগ্রাম দেখে সে গরু বছর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। এই সেক্টরে কিভাবে ক্রেতাকে ঠকানো হয়, কিভাবে সংগ্রহ করা উচিত, কোন জাতমান ধরে গরুগুলো সংগ্রহ করবে এটাও জানতে পারবে। পাশাপাশি বাংলাদেশ খুবই কিন্তু একটা বর্তমানে একটা ভালোর দিকে, সম্ভাবনার দিকে আগাচ্ছে। আর আপনারা চাইলে বাসায় যদি ভাবি থেকে থাকে বা অন্য কেউ থেকে থাকে, আপনারা যখন চিন্তা করেন আমি প্রবাসে আসি, আমার ওয়াইফ গরুটা লালন পালন করবে, তো ভাবিকে দিয়েও ট্রেনিং করাতে পারেন। কিন্তু এটাতেও কোনো রকম সংকোচ কাজ না, মানে সংকোচ না করে ভাবিকে দিয়ে দরকার হলে ট্রেনিং করাবেন। যেহেতু আপনি বাইরে আছেন, ভাবি প্রাণী সম্পদ অফিস থেকে ট্রেনিং করে ভাবি গরু লালন পালন শুরু করলো। কিন্তু ট্রেনিং ছাড়া কেউ কখনো গরু কিনবেন না, এতে করে ক্ষতির সম্মুখীন হওয়া বেশি। জি, এটা এই কথাটাও ঠিক। আপনি মনে করেন যে ইউটিউবে বিভিন্ন চ্যানেল রানিং আছে, তাদের মধ্যে মনে করেন অনেকের অনেক বিষয়ে পারদর্শী থাকে, কেউ কথা বলায় পারদর্শী থাকে, কেউ মানে এক একজনের এক এক জ্ঞানের পরিধি এক এক রকম থাকে। তাতে আমার মনে হয় যে আতিক ভাই আপনার জ্ঞানের পরিধি একটুখানি মানে বিভিন্ন খামারিকে কিভাবে কোন কথাটা বের করে নিয়ে আসতে হবে সেটা আপনি চেষ্টা করেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর মানে মনে করেন এ পর্যন্ত যতটি প্রতিবেদন আমি মাঝে মধ্যে অবসর টাইমে দেখে থাকি, তাতে সবচাইতে মানে এই বিষয়ে পারদর্শী আপনাকেই মনে হয়। যাক, দোয়া করবেন, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে দর্শকদের নিয়ে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের নিয়ে তাদের যখন আমরা একটা ভালো ধারণা দিতে পারবো। কারণ আমি মনে করি আমরা নিজেরাও অপরাধী, কারণ এইটার দায়িত্ব কিন্তু আমরা নিছি। আপনার বাসা কোথায় পাবনা, আর একজন বাইরে দেখে আপনার এই ভিডিওটা দেখতেছে, কার মাধ্যমে দেখতেছে? সন্ধান টিভির মাধ্যমে দেখতেছে। তো আমরা যদি ভালো কোনো খামারের ভালো কিছু প্রচার করি, ভালো কিছু বোঝাই, দর্শকরা ওই দিকে অগ্রসর হবে। খারাপ খামারের খারাপ কিছু প্রচার করলে দর্শক ওই দিকে অগ্রসর হবে। তো আমাদের উপরে একটা দায়ভার থাকে, আমরা ভালো কিছু প্রচার করলে দর্শক ভালো কিছুই পাবে, খারাপ কিছু প্রচার করলে খারাপ কিছুই পাবে। মূল কথা আমাদের উপরে অনেক কিছু মানে ইয়া করে, কিন্তু আমরা সবাই সবার দায়িত্বটা এড়াই যাই, সঠিকভাবে কেউই পালন করতে পারি না। আতিক ভাই, আপনার এই কথাতে আমি একমত যে দর্শক যে যত কথাই বলুক, মানে যদি জিনিস মানসম্মত না হয় তাহলে ওখান থেকে বেড়ে আসতে হবে। জিনিস মানসম্মত হলে ওই সে যত ভালোই হোক আর যত খারাপই হোক ওখান থেকে সংগ্রহ করা সম্ভব। অবশ্যই জিনিসটা ভালো, আমার দরকার হলো ভালো জিনিস, যেখানে ভালো পাবো সেখানে যাব, যেখানে ভালো নাই ভালো নাই ওটা আর সংগ্রহ করার কোনো প্রয়োজন যখন নেই। আর আমার এবার থেকে একেবারে মনে করেন খাস নিয়াতে বলছি, প্রতিটা পর্বে হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বকনা হোক সার হোক দেখাবো। 10টা পারি 5টা পারি, মানে পার্সেন্টের কোনো গরু থাকবে না, এবং খুব চিপ রেটে বিক্রয় করার চিন্তাভাবনা। যাক, আপনার এই চিন্তা ভাবনাকে আমরা সাধুবাদ জানাই। আমার দর্শকরা এখন দিন দিন অনেক পারদর্শী হয়ে উঠছে, তারাও আসলে দর্শকে আমার গরুর মানে জাত সম্বন্ধে, কোয়ালিটি সম্বন্ধে আমি কোনো আলোচনা করব না, সেটা দর্শকই মানে দেখলে যাচাই বাছাই করতে পারবে যে তার গরুর কোয়ালিটি কেমন এবং দামটা কেমন হতে পারে, এটা দর্শকের মানে ওপর ছাড়িয়ে দিলাম। তো চলেন এবার আপনার কালেকশনে যাই। অবশ্যই ভাই, দেখেন। তো ভাই একদম শুরুতেই একটা বাচ্চা আছে, এটার জাত সম্পর্কে একটু জানান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, বয়স কেমন? বয়সটা আছে 13 মাসের মতো। 13 মাসের মতো এটার বয়স আছে। হিটে আসছিল? না, হিটে আসে না এখনো, রেডি বলতেই চলে আর কি। রেডি মানে কিছুদিনের মধ্যে হিটে আসবে, 2-1 মাস। হ্যাঁ। তো এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম চাচ্ছি 80,000 টাকা। 80,000 টাকা এটার দাম চাচ্ছেন? জি। দর দাম করে নেওয়া যাবে, হালকা কিছু আপ ডাউনে বিক্রি হবে, কিছুটা কম বেশি করে নেওয়া যাবে। আর গরুর যে জাতের বৈশিষ্ট্য সেটা দর্শকরা দেখে যাচাই বাছাই করে নেবে, দেখে যাচাই বাছাই করে নেবে। গরু দেখলেই সে বুঝতে পারবে যে এটা কেমন কোয়ালিটির গরু,
আমি মুখে বললে হবে না যে আপনার জিনিস সেটা আপনি হাই ভালো কোয়ালিটি। বলতেই পারেন। হ্যাঁ, আমার মানে মনে করেন নিজের জিনিস আমি নিজে ভালো বলতেই পারি, কিন্তু দর্শকরা তাদের ইয়া মতো হ্যাঁ, নিবে। দর্শকের উদ্দেশ্যেই আমি এটা ছেড়ে দিলাম। দুই নম্বরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা সম্পর্কে আমাদের একটু জানান, যা তার বয়সটা। ওটাও হলস্টাইন ফিজিয়ান। বয়স কেমন? ওটার বয়স এই সেম মাপেরই বয়স আছে আর কি, 13.5 মাসের মতো বয়স। 13.5 মাসের মতো। কিন্তু এটা তো নির্দিষ্ট করে বলতে পারবো না, বুঝতে পারছেন? যেহেতু সংগ্রহ করা মনে করেন কিছু আপ ডাউন হতে পারে, হালকা কিছু আপ ডাউন হতে পারে, এটাই। এই বকনাগুলো আবার দাঁতের মধ্যে যায় নাই তো? না, একটা বকনাও দাঁতের মধ্যে নাই। এই ধরনের মানে অনেক কিছুই এখন তথ্য লোকায় খামারিরা, হ্যাঁ। যে অনেকটা রিজেক্ট বকনা, দাঁত হয়ে না গেছে, এই না ধরনের না, বকনা নিয়ে এসো। রিজেক্ট কোনো জিনিস আমার খামারে তোলার চিন্তা ভাবনা নেই। আর দর্শক মানে নতুনত্ব খামারিদের মনে করেন কিছুটা হলেও সহযোগিতা করার চিন্তা ভাবনা। যাক, আপনার সেই আছে আর কি। চিন্তাভাবনাকে আমরা স্যালুট জানাই, কারণ আমার খামারিরা ভাইরা বাঁচলে আমরা বাঁচবো, আপনারা বাঁচবেন। তো এই গরুটা কেমন দাম? এটার দাম চাচ্ছি 85,000 ভাই। 85,000 দরদাম করে নেওয়া যাবে? দরদাম বলতে হালকা কিছু, যে দামটা চাচ্ছি তার চেয়ে 2-1,000 আপ ডাউনে এর বেশি কিনা না। বেচা হবে। হ্যাঁ, 3 নম্বরে একটা বাচ্চা আছে, এটা তো বেশ সুন্দর মনে হচ্ছে। আসলে দেখতে যতটুকু সুন্দর, এর পর্যা করে তাও কি অতটুকুই সুন্দর হবে? অবশ্যই ভাই। এই বাচ্চাগিনি সংগ্রহ করা মনে করেন 50টা দেখেও একটা নিছি। 50টা বাচ্চা দেখে একটা হ্যাঁ, নিছেন? একটা নিছি। আবার মনে করেন 20টা দেখেও একটা নিছি। আমার নিজের মনের কাছে মনে হয়েছে যে এটা কোয়ালিটি অনেক ভালো, এই জন্য সংগ্রহ করা। আর রকিবুল ভাই, আমি আপনাকে হেল্প করি। আপনি যখন বাচ্চাগুলো কিনবেন, বাচ্চাগুলো ধরবেন, চিন্তা করবেন এই বাচ্চাটা আমি নিজে লালন পালন করব, অবশ্যই, এই অবশ্যই। বাচ্চাটা দিয়ে আমি নিজে গাভী বানাবো। এই চিন্তা ভাবনায় মনে থেকে করেন যখন গাভী এ ধরবেন, পর্যন্ত যা চিন্তা চেতনা মানুষের মনে করেন প্রতি মুহূর্তে এক সময় একরকম চিন্তা ভাবনা থাকে না। এখন চিন্তাধারা অন্যরকম, একেবারে মনে করেন অন্যরকম। আমি যদি সাপ্তাহিক মনে করেন আপনার সার যদি 5টা ভালো কালেকশন করতে পারি, 5টাই প্রতিবেদন হবে। আর বকনা যদি আমি মনে করেন 10টা কি 5টা সংগ্রহ করতে পারি, মূল কথা আপনি কোয়ালিটিটা হ্যাঁ, ধরে রাখতে চান। কোয়ালিটি সম্পূর্ণই থাকবে। একটাও কোয়ালিটি তার মানে কি আমার মানে মনে দর্শকরা- করেন যেটা একবারে বা মানে হাই কোয়ালিটি গরু কিন্তু দুধ পায় নাই, তার মনে করেন গ্রোথ সেইভাবে নাই, শারীরিক ঘাটতি হ্যাঁ, আছে। শারীরিক ঘাটতি আছে, ওই গরুটা আমি সংগ্রহ করব না। মানে সবকিছু মিলে যেটা বলতে চাচ্ছেন, আমার দর্শকরা এখন বুঝবে যে রোশনি ডেইরি ফার্ম মানে একটা কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ বকনা বা সার এখানে আছে। এখানে পাওয়া যাবে, এবং এখানে কোনো মনে করেন প্রেগনেন্ট গরু পাওয়া যাবে না। তো 3 নম্বর যে এখানে বাচ্চাটা, বকনা আর সার এই দুটোই পাওয়া এই যায়। দুইটাই পাওয়া যাবে। তো 3 নম্বর যে বাচ্চাটা দেখতেছিলাম, এই বাচ্চাটার বয়স কেমন আর দামটা কেমন? 3 নম্বরটা যেটা দেখছেন ওইটা সেম মাপে দাম 85,000। 85,000। হ্যাঁ। একটু কম বেশ করা যাবে? একটু কম বেশ মানে 2-1,000 আপ ডাউন করা যাবে। মনে করেন প্রতিটা বকনাতেই আমি যে মানে মার্কেট ছাড়া 2 টাকা কমে কেনার চেষ্টা করছি, এবং মনে করেন হালকা চিপ রেটে মানে হালকা কিছু লাভ রাখতে হবে আমার, এইটা ধরে আমি দামটা চাচ্ছি। এইসব বকনা কিন্তু মনে করেন বিভিন্ন প্রতিবেদন দেখলে দর্শকরা বুঝতে পারবে যে এইসব বকনা মনে করেন 90-95, 1 লাখ, 1,10,000, 15 দাম চাচ্ছে। কিন্তু আমার যেটা যেভাবে সংগ্রহ করা আছে, যে দামে সংগ্রহ করা আছে, ওইভাবে মানে বিক্রি দাম চাচ্ছি। তো 4 নম্বরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আমাদের একটু দেখান, কেমন দাম পড়বে এটার, কেমন বয়স? এটাও 13.5 মাসের মতো বয়স, রেডি, এইখানে সব রেডি বাচ্চা আর কি। এটার দাম পড়বে 95,000 টাকা। 95। এই তিনটা 80, 85 এর মধ্যে, আর এইটার দাম 95,000। 95,000। আচ্ছা। তো এইটা একটু দাম বেশি হওয়ার কারণ? এটার দাম বেশি হওয়ার কারণ এটা কিনাও লাগছে একটু বেশি দিয়ে। বেশি দিয়ে কিনছেন কেন? হ্যাঁ, বেশি দিয়ে কিনছি, তার এই তিনটার চেয়ে গ্রোথটা একটুখানি বেশি আছে। একটু বেশি হ্যাঁ, আছে। একটু বেশি আছে, মানে হালকা 19 করে। আপনি যদি 10টা গরু সংগ্রহ করেন হাই পার্সেন্টের, কিন্তু 19 করে একটু হবেই। হ্যাঁ, হ্যাঁ। 10টার মধ্যে মনে করেন যে একটা একটু বেশি কম, ভালো একটা হবে, বেশি, একটা কম, একটু 19 করে হবে। এটা বলতে চাচ্ছেন একটু বেশি ভালো? হ্যাঁ, বেশি পার্সেন্ট মানে মনে করেন যে গ্রোথটা একটু বেশি। আচ্ছা। তো 95,000 কমানো যাবে? কমানো 2-1,000 আপ ডাউন করা যাবে। আচ্ছা। আর সবশেষে আর একটা বাচ্চা আছে একদম সাদা ফুটফুটে, এটাও হলস্টাইন ফিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন? এটার বয়স আছে
14 মাস 14.5 মাস। 14 মাস 14.5 মাসের মতো। তো এটাও হিটে আসে নাই বা দাঁত হয় নাই? হিটে আসে নাই, দাঁতও হয় নাই। দাঁতও হয় নাই। দাম কেমন পড়বে? এটার দাম পড়বে হলো 98,000 টাকা। 98,000 হ্যাঁ, টাকা। 98,000। 98,000 টাকা এটার দাম পড়বে। জি। আচ্ছা, এই পাশে তো আরো কয়েকটা বকনা আছে, চলেন এইগুলা দেখি। পাশে তো আবার একটু ওইগুলাতে একটু ছোট সাইজের কয়েকটা আছে। জি ভাই, মানে দর্শকের চাহিদা অনুসারেই বিভিন্ন রকম চাহিদা, বিভিন্ন রকম সংগ্রহ। রাখা হয় আর কি। মনে করেন ছোট চাহিদা থাকলে ছোট দিতে হবে। আচ্ছা, এটা হলস্টেইন ফ্রিজিয়ান। বয়স কেমন? এটার বয়স হলো 9 মাসের মতো। 9 মাসের মতো। জি। দাম পড়বে কেমন? এটার দাম চাচ্ছে 52,000 টাকা। 52,000। জি। একটু দরদাম করে নেওয়া যাবে? 1-2 হাজার টাকা আপ ডাউন হবে। 1-2 হাজার, বেশি না। না। 2 নম্বরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা এটাও হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আছে 10.5 মাস। 10.5 মাসের মতো। জি। আচ্ছা, আর এইটার দাম পড়বে কেমন? এটার দাম চাচ্ছে 65,000। এইটার দাম আবার চাচ্ছেন 65,000। জি। কতটুকু কমানো যাবে? ওই 2-1 হাজার কম 2-1 করা হাজার। যাবে আর কি। যার জাতমান যেমন, যার কোয়ালিটি যেমন, তার দামও তেমন। হ্যাঁ, আচ্ছা। ওইটার চেয়ে ওইটা বয়সে কম, এজন্য দামে আপ দামও ডাউন। কম, এটার বয়স বেশি, দাম বেশি। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। 3 নম্বরে একটা বাচ্চা আছে, এটা এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান। হুম হুম। এটার দাম চাচ্ছি 66,000 টাকা। এই বাচ্চাটার দাম চাচ্ছেন 66,000 টাকা, হলস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স আছে 11 মাস। বয়স আছে 11 মাস। 11 মাস। দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে, হালকা আপ ডাউন কিছু আর হবে। সবগুলো বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল, মানে মনে করেন প্রতিটা ভ্যাকসিনও দেওয়া আছে। খামারে তোলার আগে আপনার এফএমডি বলেন, তরকা বলেন, আর বাদলা বলেন, সম্পূর্ণ ভ্যাকসিন করে সারি পর্যায়ক্রমে করা হয় আর কি। আচ্ছা, তো আপনি যেহেতু একজন এআই টেকনিশিয়ান, জি। তো এর পরবর্তীতে যখন আপনি এই গরুগুলোকে ভ্যাকসিনেশন করবেন বা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করবেন, আমাকে একটু ডাকবেন, আমি সরাসরি আপনার খামারে চলে আসবো। আমার দর্শকদের ওইগুলো দেখাবো, মূলত ট্রেনিং আকারের ভিডিওগুলো করব, যাতে দর্শকরা ওইগুলো দেখে, যেহেতু বাইরে থাকে, তারা ভিডিও দেখে ছাড়া শেখার উপায় নেই, হ্যাঁ ভাই। তো তাদের ভিডিও দেখে দেখে শেখানোর একটা চেষ্টা করব। হ্যাঁ, এটা একটা খুব ভালো কথা বলছেন আপনার মাধ্যমে, যাতে যে দর্শকরা কিছু জানতে বা বুঝতে পারে। এটা তো এই হেল্পগুলো আপনারা আমাদের অবশ্যই, করবেন, অবশ্যই তাহলে করবো, আমরা দর্শকদের অবশ্যই ওগুলো করবো। দেখাতে পারবো। অবশ্যই। 4 নম্বরে একটা বাচ্চা আছে, এটা হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স কেমন? এটার বয়স আছে 12 মাসের মতো। 12 মাসের মতো। জি। দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 70,000। 70,000 টাকা এই বাচ্চাটার দাম পড়বে। জি। দরদাম করে নেওয়া যাবে? দরদাম করা যাবে। দরদাম করা যাবে। আচ্ছা, এই পাশে একটা বাচ্চা আছে, এটা মন্ডি ভাই, হলস্টেইন মুন্ডি। ফ্রিজিয়ান মন্ডি, মানে শিং হবে যেটা না। সিং হয় না ওইটাই মন্ডি বলা হয়। একটাই আছে। মানে সিং না হওয়া করে হ্যাঁ, একটাই আছে। একটাই আছে। আসলে আমি এই জিনিসটা একটু লক্ষ্য করতেছি, জি। মুন্ডি মুন্ডি বলে সবাই একটু দামটা বেশি নেয়। হ্যাঁ। আসলে মুন্ডি কেন বলা হয়, মানে এই গরুটার, এই জাতীয় গরুর দুধ বেশি হয়, তো মুন্ডি অন্য গরুগুলো গরুর তো দুধ বেশি হতে মুন্ডি পারে। গরু হলেই দুধ বেশি হবে না। এখন সেটাও মুন্ডি বুঝতে হবে। গরুর মনে করেন কোয়ালিটি থাকা লাগবে। এখন যদি মনে করেন যে জার্সি মুন্ডি হতে পারে, আবার মনে করেন সাইওয়াল মুন্ডি হতে পারে, আবার মনে করেন যে শাহিওয়ালেরও তো হরিয়ানা শিং হয় মুন্ডি না। হতে পারে। হ্যাঁ, হরিয়ানা মুন্ডি হতে পারে, আবার মনে করেন যে হলস্টিয়ান মুন্ডি হতে পারে। এক্ষেত্রে তার জাতটা মেন শিং মেন না থাকলে যে মেন দুধ বিষয় বেশি হলো হবে তা না। জাতটা। জাত যদি ভালো মানের হয় আর যদি মুন্ডি হয়, সেইটা পারফেক্ট দুধের গরু হতে পারে। আচ্ছা, তো আপনার এই গরুটার দাম কেমন? এটার দাম চাচ্ছি ভাই 85,000। 85,000। কমানো যাবে কিছু? 2-1 হাজার আপ ডাউনে বিক্রি হবে ভাই। কালো গরুটা? এটাও ভাই হলস্টিয়ান, কিন্তু মনে করেন অনেক গরু ওই কালারটা দেখে অনেক অনেক দর্শক মনে করে যে কালার সাদা কালো হলেই ওটাই হলস্টিয়ান। হবে। হ্যাঁ, কিন্তু এটাও অরিজিনাল হলস্টিয়ান। আর গ্রোথটাও খুব ভালো, আর তলাটাও একটু দর্শকে দেখে নেন। তলাটা বেশ সৎকানো। হ্যাঁ, তলাটা এবং তার কোয়ালিটি, জাতমান সম্পূর্ণই গুণগত মান ভালো। আচ্ছা, তো এই গরুটার দাম কেমন? এটার দাম চাচ্ছে 85,000। 85,000 টাকা। জি। তো ওইটার পাশে এটার আরেকটা বকনা আছে, এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। বয়স কেমন? এটার বয়স আছে 13.5 মাস। 13.5 মাস। জি। হিটে আইছে? না, হিটে এখনো আসে নাই, অল্প কিছুদিনের মধ্যে হিটে দাঁতটা আসবে। তো আবার হয়ে ওঠে না নাই তো? না না না, প্রতিটা গরু, আমি যেটা বললাম, প্রতিটা গরু আপনি দর্শকে মানে দাঁত দেখায় দিতে পারেন।
আমি দেখানোর সময় আসলে ওইভাবে হয়ে ওঠে না। তো আপনি যেটা বলছেন এই তথ্যের যদি বাইরে কোনো কিছু পাওয়া যায় হ্যাঁ, সেই অবশ্যই, তথ্য নিয়ে কিন্তু আমি আবার ভিডিও হ্যাঁ, করব। অবশ্যই, কারণ আমি অবশ্যই, অবশ্যই, যেমন অবশ্যই। আপনাদের প্রোডাক্টগুলো প্রমোশন না, করে থাকি, সেই এখন চিন্তা- থেকে দর্শকদের বিয়াটাও মানে কারোর সঙ্গে কোনো কিছু করলে সেটাও আমি একদম নির্দ্বিধায় ভিডিও করব। হ্যাঁ, তো এই অবশ্যই। এতে যারা রাজি থাকবে, যারা আমাকে ভিডিও করতে দিবে তাদের ভিডিওটাই আমি শুধু করব, না হলে আমি কারো ভিডিও করব না, 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 না। এই কথাটা আমি আপনি মানে ডবল থ্যাংক ইউ দিই, বুঝতে পারছেন? আমি যেটা বললাম আমার চিন্তা চেতনা একেবারে চেঞ্জ, বুঝতে পারছেন? গরু সংগ্রহ করব, 20টা দেখে একটা সংগ্রহ করব। যে খামার করতে চায়, খামার করে লাভবান হতে চায়, সে ভালো মানের গরু দেখে অবশ্যই নেবে, অবশ্যই নেবে। আর আমার কোনো মনে করেন যাতে এই গরুটা জাতমান ভালো হলে ওটা সংগ্রহ করব, আর যদি না হয় তাহলে ওটা সংগ্রহ করব না। আর এর বিষয়ে কিছু মানে কথা আছে, বই পুস্তকের যেখানে কথা আছে, যে মনে করেন যে দুধ বেশি পাওয়া লাগবে, আপনার জাতমান ভালো হয়েছে ঠিক আছে, দুধ যেটা বেশি পাই নাই মনে করেন গায়ে হাড্ডি, ওইটার দুধ কিন্তু ওই অনুসারে হবে না, তার শারীরিক ঘাটতি বডিতে থাকলে অনেক হয় না। অ্যান্টিবডির ঘাটতি হয়ে যাবে, ঘাটতি হওয়ার কারণে তার দুধের রেকর্ডটা কিন্তু সেই পরিসরে পরিবর্তন হয়ে আসবে যাবে। না। আর দুধের রেকর্ডটা যদি সেই পরিসরে না আসে সেই গরুটা সংগ্রহ করা যাবে না। তার গুণগত মান মনে করেন 95 হতে পারে, কিন্তু সেটা যদি একেবারে হাড্ডিসার গরু হয় দেখে বোঝা যাবে তার কোয়ালিটি, এবং মনে করেন যে যদি পর্যাপ্ত পরিমাণ দুধ পেয়ে থাকে সেই গরুটা কিন্তু অল্প বয়সে অনেক বড় হবে। আর যেটা মনে করেন দুধ কম পাবে ওইটা কিন্তু বয়স অনেক হবে কিন্তু সেই তুলনায় বৃদ্ধি শরীরে হবে না, হবে না। সেই তুলনায় বৃদ্ধি হবে না, তার দুধের পরিমাণও কোনো সময় ঠিক থাকবে না, কোনো কিছুই ঠিক থাকবে না। আসলে এই জিনিসটা নিয়ে আমি সামনে একটা ভিডিও করতে চাচ্ছি, যে শুধু এই বিষয়টা নিয়ে সামনে একটা ভিডিও করে তারপরে আরেকটা কথা তাদের না বলে বোঝাবো। আপনার সাথে আমি থাকতে পারছি না, যদি কোনো গরুর এফএমডি হয়ে থাকে, এফএমডি হলে ওই গরুটার দুধের রেকর্ড, আমি যেহেতু প্রাণী সম্পদে নিয়োজিত আছি এই কথায় একবারে গ্যারান্টিযুক্তভাবে বললাম যে তার দুধের রেকর্ড কোনো সময় অ্যাকুরেট হবেই না, সম্ভবই না। পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, পরিবর্তন হয়ে যাবে, কমে যাবে, অনেক কমে যাবে। মানে তার যদি দুধের রেকর্ড থাকার কথা ছিল মনে করেন 20 লিটার, সে 10 লিটার 12 লিটারও হতে পারে। এফএমডি হলে, হ্যাঁ, এফএমডি হলে তার দুধের কোনো চিন্তাই করা যাবে না সেই গরু। এফএমডি হলে এই পরে। এই এই রোগটা খুব মারাত্মক রোগ। আচ্ছা। ছাগলের ক্ষেত্রে যেমন মনে করেন পিপিআর রোগটা খুব মারাত্মক, এবং গরুর ক্ষেত্রে এফএমডি। গরুর ক্ষেত্রে এফএমডি। এই জন্য নিয়মিত আমি দর্শককে বলি যে এফএমডি ভ্যাকসিনটা করতে হবে, কিছু টাকা খরচ আর হলেও তরকা ভ্যাকসিন করে ভ্যাকসিনটা রাখেন। করতে হবে নিয়মিত। এফএমডি ভ্যাকসিনটা আপনার বছরে 3 বার, মানে 4 মাস অন্তর অন্তর, আর তরকাটা বছরে 1 বার দিলেই চলবে। তাহলেই হবে। এটা করলে মনে করেন সেই খামারে আমার মনে হয় একটা গরুকে যদি পিট 3 বার পড়ে যায় ওই গরুর আর এফএমডি হওয়ার জীবনে সম্ভব হয় না। তারপরেও যে একটা পর্যবেক্ষণ বা পরিচর্যার বিষয় থাকে, ওইগুলো যদি সঠিকভাবে করা যায় পরিচর্যা তো করতেই হবে, তাহলে হবে না। হ্যাঁ পরিচর্যা করতেই হবে, পরিচর্যা করতে হবে। আর পরিচর্যার মনে করেন কিছু ভালো মানের জাত নিয়ে যায় সেরি, আপনি যদি আবার আরেকটা কথা বলে রাখি, যদি খাদ্য যদি আপনি কমা দেন, মানে কিছু কিছু মানে খামারিরা বলে থাকে যে খাদ্যটা অনেক কম দিতে হবে, কিন্তু খাদ্য যদি কম দেওয়া যায় তাহলে তার বডিতে মনে করেন সেই পরিমাণে অ্যান্টিবডি তৈরি হবে না, হিটে আসতে দেরি হবে। মনে করেন অনেক গরু দেখেন যে 3 বছর হয়ে গেছে হিটেই আসে না, এমন কম, মানে বিভিন্ন জন আমার কাছে কল দিয়ে বলছে যে ভাই 3 বছর 3.5 বছর হচ্ছে হিটেই আসতেছে না। কেন হিটে আসতেছে না, কী জন্য? মানে আপনি মনে করেন ওই বাড়ির বাইরে একটা গোড়া করছে, ওখানে গরু বেঁধে রাখছে, ওই মনে করেন খালি ওই পোয়াল, হিট আসছে পোয়াল চলে গেছে, মানে টেরই পায় না। আমার গ্রাম্য ভাষায় পোয়াল বলে এবং আওর বলে, যেটা যে ছোট, খাবার। হ্যাঁ ওইটা দিয়ে রাখে, ওই 1 মুঠ গুঁড়া সিটি দিয়ে পানি খাওয়াই দেয়। তাহলে ও হিটে আসবে কিভাবে? ও শরীরে যদি সেই পরিমাণ প্রোটিনের ঘাটতি থাকে তাহলে হিটে তো আসবে না, আসবে না। জীবনেও সম্ভব না। এইগুলো লক্ষ্য রাখতে হ্যাঁ, হবে। এগুলো লক্ষ্য শুধু রাখতে গরু হবে। পালন করলেই হবে না, গরুর বিষয়টা বুঝতে হবে, অনুভব শক্তি থাকতে হবে যে গরুটা কি অবস্থায় আছে, তবেই সঠিক সময়ে সঠিক সবকিছু হবে। আর প্রতিটা পর্বেই আমার এখন থেকে মানে চিন্তা চেতনা আছে যে আতিক ভাই আপনার মাধ্যমে আমি কিছু দর্শককে জানানোর চেষ্টা করব, এবং দর্শকরা যদি আমার চাইতে বেশি জানে তাহলে আমাকেও জানানোর চেষ্টা করবে। মানে এটার মাধ্যমে আর কি, যাতে যে প্রতিটা দর্শকের জ্ঞানের পরিধিটা একটু হলেও বাড়ে।
একটু হলেও যাক, বাড়বে। আপনি অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আপনাকে সাধুবাদ জানাই। তো কয়েকটা ষাঁড় বাচ্চা বোধহয় রাখছেন, জি, ষাঁড় বাচ্চা দেখাবেন? এবং বকনা, এই দুইটাই এখন থেকে আমার পাওয়া যাবে। আমার খামারে রানিংভাবে চলবে। আর ষাঁড় বাচ্চা রাখার ওই প্রথমের কথা আবার ঘুরে আসি আর কি। বলেন। আপনার যে কোনো খামার তৈরি করতে হলে একটা ডেয়ারি সেক্টরে গেলে আপনার মনে করেন দীর্ঘমেয়াদী প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু দীর্ঘমেয়াদী। একটা বকনা কিনলেন আপনি, 12 মাসের বকনা কিনলেন, 2 মাস পরে হিটে আসলে বীজ দিলেন, কনসেপ্ট করলো, কিংবা দ্বিতীয়বারে কনসেপ্ট করবো, কিংবা তৃতীয়বারে কনসেপ্ট করলো, করার পরে 9 মাস 10 দিনে বাচ্চা দিবে। এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রজেক্ট। এই দীর্ঘমেয়াদী প্রজেক্টের ক্ষেত্রে অনেক মানে মনে করেন যারা নতুনত্ব খামার করছে এর মধ্যে বেশিরভাগ লোক কিন্তু একটু কম টাকার লোক, মানে স্বল্প একটু, পুঁজির। হ্যাঁ, স্বল্প পুঁজির লোক। এরা কিন্তু এটা অনেক ক্ষেত্রে টিকায় রাখতে হিমশিম খেয়ে যাবে। হিমশিম খেয়ে যাবে মানে মনে করেন আমি নিজেই হিমশিম খেয়ে মানে মনে নিজেই করেন হিমশিম খাচ্ছেন। খাচ্ছি আর কি। তাতে এর পাশাপাশি যদি সে ষাঁড় গরু পালে, এটা কিন্তু মোটা তাজাকরণে মনে করেন 3 মাস মেয়াদি প্রজেক্ট আছে, 3 মাস হয়, 6 হ্যাঁ, মাস হয়, 3 1 মাস বছর আছে, হয়। 6 মাস আছে, 1 বছর আছে। এটা মনে করেন। আর ষাঁড় গরুর ক্ষেত্রে আমি বলি যে এটা মনে করেন ব্যাংক সিস্টেম। আপনি যে আসবে কোনো যাবে, মুহূর্তে, আসবে যে কোনো যাবে। মুহূর্তে আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি নিয়ে যেয়ে এসে বিক্রি করতে পারবেন, কিন্তু লস যাবে না, আপনার ক্যাশ হলেও ঘুরে আসবে। আর এই বকনা আপনি নিয়ে গেলে আপনি মনে করেন বকনাটা 3 মাসের প্রেগনেন্ট হয়েছে, এই 3 মাসের প্রেগনেন্ট গরু তো আপনি বিক্রি করতে পারবেন না। আপনার টাকার ইমার্জেন্সি প্রয়োজন, কিন্তু 3 মাসের প্রেগনেন্ট গরু আপনি বিক্রি করলে আপনার অন্তত ওই গরুর থেকে 50-60 হাজার টাকা কম পাবেন, ক্ষতিগ্রস্ত হ্যাঁ, হবে। ক্ষতিগ্রস্ত হবেন। যখন এটা 9 মাস প্রেগনেন্ট হবে সেখন কিন্তু এর যে দাম আসবে সেখন 3 মাসে কিন্তু ওই বেনিফিটটা 50-60 হাজার কম আসবে না, আসবে। হ্যাঁ, 50-60 হাজার কম আসবে। এই ক্ষেত্রে বলতেছি ষাঁড় যে রাখার সার মানে যারা এই খামার পরিকল্পনা মাফিক করতে চায় তারা মনে করেন সারের পাশাপাশি বকনাটা রাখতে হবে। কিংবা আর বকনার পাশাপাশি ষাঁড়। হ্যাঁ, বকনার পাশাপাশি সার। কিন্তু আমার ক্ষেত্রে যেটা মানে আমার কাছে যেটা মনে হয়, প্রথম স্টেপে গাভীর কাছে যাওয়াটা উচিতই নয়, যদি ওই লেভেলের অভিজ্ঞ না হ্যাঁ, হয়। ওই লেভেলে অভিজ্ঞ না হয়। আর যদি তারা মানে পূর্বের অভিজ্ঞতা থাকে তাহলে তাহলে কিনতে পারবে। তারা গাভী কিনতে পারে, কোনো সমস্যা নেই। তো চলেন, কয়েকটা ষাঁড় বাচ্চা আছে দেখাই। অবশ্যই ভাই। বেশ কয়েকটা ষাঁড় বাচ্চা রাখছেন, এই পাশে 5টা আছে একসঙ্গে বাঁধা, কি জাত? এটা জাত হলো সাইওয়াল, খুব ভালো পার্সেন্টের সাইওয়াল। কিন্তু অনেকে মনে করেন যে তার বডি স্ট্রাকচার কিংবা তার লাভি কিংবা ওই যে মনে করেন গলার যে ঝোলটা দেখে মনে করবে যে মানে বাহামা আর কি। আসলে ভাই, কিন্তু আমাদের originally- যারা দর্শক বা আমরা, আমাদেরকে আপনাদের একেবারেই বোকা মনে হয় যে আপনারা যখন যেটাই বোঝাবেন আমরা ওইটাই অনেক অনেকে অনেকেই সাইওয়াল গরু বাহামা হিসাবেই বিক্রি করে, কারণ বাহামা আর সাইওয়াল কিন্তু বেশি ডিফারেন্স না, হালকা 19 কোটি ডিফারেন্স আছে। তো আমরা জানি যে বাংলাদেশে ব্রাহ্মা ওই লেভেলে হয় না, যাই বা দু একটা পাওয়া যায়, সবাই ব্রাহ্মা বললেই ব্রাহ্মা মানবো তা কিন্তু না। আমরাও নিজেরাও একটু সচেতন, দর্শকরাও সচেতন, হ্যাঁ, অবশ্যই। আপনারাই সচেতন করতেছেন। জি তো এগুলো আপনি বলতেছেন 100 শাহিয়াল। জি জি 100 সাইওয়াল। এই লটে 5টা গরু আছে, বয়স কেমন? বয়স আছে এখানে 11 মাস ধরতে পারেন, মানে আমার মাস, 1 নির্দিষ্ট বছর। জানা নাই, আমি একটা আইডিয়া করে বললাম যে এটা হলো 11 মাস 11.5 মাস এরকম 1 বয়স বছরের হতে মতো পারে। হবে। হ্যাঁ, হবে। আচ্ছা, কোনোটা কি দাঁতে গেছে? না 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 না, এটা দাঁতে যাওয়া অনেক দেরি আছে, দেরি হবে দাঁতে হ্যাঁ, যাওয়া। দেরি আছে। আর এই সারগুলো আসলে কেমন দাম? সবগুলোর কি একই দাম নাকি? কেউ যদি লট আকারে নিতে চায় তাহলে লটে নিলে 75 করে দাম চাচ্ছি। 75 করে দাম চাচ্ছেন, 5টা গরু আছে, হ্যাঁ। এক একটা গরুর মূল্য 75 করে। হ্যাঁ। 5টা একসঙ্গে কেউ নিলে হ্যাঁ, বা একসঙ্গে নিলে। এর মধ্যে একটা দুটো বাঁচে নিলেও এই রেট পড়বে, একটা দুইটা বাইসে নিলে 75 ঊর্ধ্বে যাবে না, 75-এর মধ্যেই থাকবে। 2-1টা মনে করেন কম হবে, 2-1 হাজার, আর 2-1টা ওই মনে করেন 75 75 পর্যন্ত হবে, এই অনুসারে আর হবে। একসঙ্গে যদি 5টা যদি কেউ নেয় তাহলে তার জন্য কতটুকু ডিসকাউন্ট করবেন? তার জন্য 5টা গরুর জন্য মনে করেন 5,000 ডিসকাউন্ট করব। 5,000? জি এটা কি মানে সবগুলো মূল্য এক করে আবার 5,000 ডিসকাউন্ট হ্যাঁ, করবেন? সবগুলো আর মূল্য সবগুলো এক কি করে 75 করে ধরবেন নাকি দরদাম করে কমানো যাবে? সব কিনে 75 করেই ধরবো। এর মাঝে মনে করেন যে কিছুটা 1-2 হাজার আপ ডাউন আছে, কিছুটা আরও দাম
2000 বেশি আছে, ওইভাবেই মনে করেন লট আকারে সাজানো আছে, বুঝতে পারছেন? এখন যদি দর্শক একটা দুইটা করে নিতে চাই, 75 অর্ধেক একটাও যাবে না, 75 সর্বোচ্চ। মানে মনে করেন আপ ডাউন 2-1000 আপ ডাউন হতে পারে, একটার দাম 2000 বেশি, একটার দাম 2000 কম, এইরকমই। তো 75 করে এগুলো পড়বে। জি, আর একটু কমায় দিয়ে দিবেন, হালকা কিছু আপ ডাউন হবে। সম্পূর্ণ সুস্থ সবল? অবশ্যই 100% সুস্থ সবল এখন পর্যন্ত আছে। আর এই পাশে যেগুলো আছে এগুলো? এখানে একটা ছোট সাইজের বাচ্চা আছে আর কি, একটা একটু ছোট আছে। জি। আচ্ছা, এই ছোটটার দাম কেমন? এই ছোটটার দাম 55,000 টাকা চাচ্ছি। ছোটটার দাম 55,000। জি। আর তারপরেরটা? তারপরেরটা ওইটা চাচ্ছি 65,000। 65,000। জি। 3 নাম্বারটা? ওইটা চাচ্ছি 67,000। 3 নাম্বার গরুটা 67,000। জি। আর সবশেষে একটা হুষ্টপুষ্ট বড় সড়ো দেখতে আছে, ওইটা একজনের সঙ্গে কথা হয়েছে আর কি, কেমন কথা? ওই মানে মনে করেন কিনা বেচার মধ্যেই হয়ে গেছে আর কি। তার মানে ওটা নিয়ে কথা হয়ে হ্যাঁ, আছে? হ্যাঁ, হয়ে আছে। তাহলে ওনার সঙ্গে দেখান, যদি কথা না হয় পরবর্তী প্রোগ্রামে দেখাবো। হ্যাঁ, অবশ্যই এই তিনটা যে দাম বললাম এটা থেকে আপ ডাউন হবে না। কেউ যদি ফিক্সড রেট, কেউ যদি বললে মনে করেন জোর করে 1000 টাকা কম দেয় একটা গরু প্রতি, সেইটা হতে পারে, কিন্তু মনে করেন কোনো আপ ডাউন হবে না এটা। তো রকিবুল ভাই আজকের পর্বে বিশেষ বিশেষ কিছু পরামর্শ দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু টপিকে কথা বলছেন। যে ভিডিওটা যদি কেউ দেখে থাকে, আমার মনে হয় যে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো একদম পরিশেষে এক কথায় যদি কিছু বলার থাকে? এক কথায় পরিশেষে বলতে চাই যে মেসার্স রোশনি ডেইরি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ রকিবুল ইসলাম আপনাদের মাঝে আজকে যে কথাগুলি বললাম, যদি দেশ ও দেশের বাইরের কোনো ভাইয়ের যদি কোনো মনে আঘাত লেগে থাকে কিংবা কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে ভালো ভালো মানের কিছু জিনিস উপহার দেওয়ার জন্য আপনারা আমার সুযোগ করে দেবেন, আমাকে সুযোগ করে দেবেন। এবং আমার মনে করেন এই মহান আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে রাখছে, মানে মনে করেন 5 বছর রাখুক, 10 বছর রাখুক, যদি আমার জীবনটা থাকে, তবে এই খামারটা এই যে পরিকল্পনা মাফিক আজকে কথা বললাম, এই পরিকল্পনা মাফিকই চলবে। এবং এখানে কোনো রকম কোনো মানে অশালীন কিংবা অবৈধ কোনো কিছু এই খামার থেকে হবে না। আমার মানে শরীরে এক বিন্দু রক্ত থাকতো, এটা হবে না। আর দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনি নিজের কথাই বলতে পারেন যে রোশনি ডেইরি ফার্ম কারোর সাথে কোনো প্রতারণা কিংবা কোনো কিছু করছে না। এটাই বলতে চাচ্ছি যে কারোর যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের পর থেকে ওনার কোনো গরুর কোনো তথ্য নিয়ে বা কোনো কিছু নিয়ে কেউ যদি কোনো রকম বিভ্রান্ত বা প্রতারিত হয়ে থাকেন, সেই গল্পটা আমাদের জানাবেন, অবশ্যই ঢালাওভাবে আমরা সেগুলো প্রচার করব। কারণ এখন সন্ধান টিভি আপনাদের নিয়ন্ত্রণে, আপনারা যেমনটা চাইবেন তেমনটাই সন্ধান টিভি কাজ করে যাবে। তো ঠিক আছে ডক্টর রকিবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।